হ্যালো, গুড মর্নিং। সকালে আজকে ছাদে চলে এসেছি, কারণ আজকে সজনা পারবো। নাড়ু কালকে বলছিল সজনা পারবে, সেই জন্য আজকে সজনা পাড়ার জন্যই চলে এসেছি। কারণ আমি ভিডিও করব, তোমাদের সাথে যেহেতু শেয়ার করব। হালকা ঠান্ডাও লাগছিল ঘরে, তার জন্য ছাদে চলে এলাম। ছাদের হালকা হালকা বৃষ্টি, রোদটা বেশ ভালো লাগছে। আর এদিকে চাদরটাও গায়ে দিয়েছি ঠান্ডা লাগছে বলে। আর তার সাথে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও চলছে, কিন্তু বসন্তকালে ঠান্ডা হাওয়াটাও বেশ ভালো লাগে। এইদিকে গরম, একদিকে ঠান্ডা, দুটোই, যার জন্য একটু শরীর খারাপটা হচ্ছে। কালকে তো সকালবেলা উঠে দেখি চোখ মুখ পুরো ফুলে গেছে, কিন্তু কি করব, লিওর জন্য আমাদের ফ্যান চালাতে হয়। কালকেও সারা রাত ফ্যান চালিয়েছি। যে কাজ গুছিয়ে শুকনো করে বাসন সব তুলে তারপরে ছাদে এসেছি। সিম্বা রোজ সকালবেলা নাড়ুকে এইভাবে শুকবে, কেন? যেহেতু নাড়ু রাস্তার কুকুরগুলোকে একটু খেতে দেয়, ওরা একটু গায়ে লাফিয়ে ওঠে, তাই রোজ শুকবে। গাছে সজনা তুলবো, এগুলো একটু মোটা হয়েছে, খাবার মতন হয়েছে। আরগুলো একটু বেশি করছি, খাবার মতন সবই হয়েছে, তবু এগুলোই তুলবো একটু মোটা মোটা দেখে। নিচের দিকে আবার জানো তো পাখিতে একটু একটু করে ঠুকরিয়েছে। ওই পাশেও আছে মোটা, ওই দিকটা দিয়ে দেখো, ওই কর্নারটা, হ্যাঁ এই দিকটা তো হয়েছে মোটা। হ্যাঁ এই দিকটা তো মোটা মোটা হয়েছে। ওইটা হাতেরটা, এটা হয়নি বলো, আরো হবে না, নিয়ে না, সেই কথাতে হয়ে যাবে। আর লাগবে? দেখো লাগবে কি, লাগলে পারো, ঠিক আছে পারো অল্প করে। এইটাও মোটা আছে, এই যে এই হাতের, হ্যাঁ এইটা। আজকে প্রথম কিন্তু আমরা পারছি সজনা। হ্যাঁ আজকে প্রথম সজনা পাড়া হলো। গাছের জিনিস দেখো, অর্গানিক, অনেক কটাই হয়েছে বলো। সকালবেলা দেখো সূর্যি মামার তেজ দেখো, সকাল থেকে কিন্তু ভালোই তেজ আছে রোদের। উকিঝুঁকি মারছে গাছের আড়াল থেকে সূর্যি মামা। আর আমাদের লিও সিম্বার ডিউটি, ওরা ওখানে কুকুর দেখতে যাচ্ছে। আর লিও তো সারা জায়গায় হিসু করে করে রাখবে, সব জায়গায় টয়লেট করতে থাকে। আমাদের ঝিঙে দেখো আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের বরবটিও হচ্ছে দেখো, এই যে বরবটি কয়েকটা সবে ধরেছে। নতুন গাছের সিমও দেখো, কালকে সিমটা রান্না করবো। এটা নতুন গাছের সিম, এই গাছটা বেয়ে উঠেছে, এটা লাস্টের দিকে বসিয়েছি। পেঁয়াজকলি গাছগুলো দেখো, পেঁয়াজের কলিও চলে এসছে, দেখো পেঁয়াজের কলি দেখেছ। আর সপ্তাহ দুয়েক গেলেই আলুগুলো তুলে দেবো। আগের আলু তো দেখিয়েছি অনেক হয়েছে, এগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক জায়গায়। এখানে সিম গাছে সব সিম তুলিনি, কারণ এগুলো কিছু বীজের জন্য রাখবো, আর কিছু ওই শুকনোগুলোর ডাল হিসাবে খাবো, সেই জন্য রেখে দিয়েছি। কেন ডাল হিসাবে ভালোই লাগে শুকনো সিমের বীজ। সকালবেলার দিকে বাতাবি লেবুর ফুলের গন্ধগুলো এত মিষ্টি লাগে, এত সুন্দর মিষ্টি গন্ধ, যেন এত ভালো লাগে গন্ধটা আমার। মানে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ। অনেক কুড়িয়ে এসছে, কিন্তু সব তো থাকবে না, সবই ঝরে পড়ে যাবে, কয়েকটা থাকবে। যা গিয়ে যা থাকে গাছের জিনিস, তবুও তো মনে শান্তি পাওয়া যায়। এদিকে একটা বড় হয়েছে, ওইদিকেও একটা আছে, আড়াল পড়ে আছে। টাইলসগুলো ভেঙে রেখেছি, মোজা আর্ট করবো, তাই চলো নিচে যাই। ব্রেকফাস্টের জন্য সব রেডি করতে হবে। সাম্বারের জন্য সব রকম সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে মিষ্টি আলু, গাজর, গাছের সজনা ডাঁটা, মটরশুঁটি, এগুলো সব দিয়ে এখন একটু এগুলো ভেজে নেব। এখানে ছোলা ডাল সিদ্ধ করে নিয়েছি, ধোসার ভেতরে দেবো পুর। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, বাদামের চাটনি করবো, তাই বাদামও ভেজে নিয়েছি। সজনা ডাঁটা কম পড়েছে, তাই আবার গাছে গাছে আনতে। আজকে সজনার তরকারি খাবো। পুরটা করব, 2-4টে মেথি দিয়ে দিচ্ছি, কারণ মেথির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার সাথে দিয়ে দিলাম 2টো ছোলার ডাল, অরড় ডাল, আর কয়েকটা বাদাম, সব একসাথে দিয়ে আলুর পুরগুলোকেও দিয়ে দিয়েছি। একটু নুন দিলাম, হলুদ আর ভাজা মশলা, সব ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুর আমার রেডি করে নিয়েছি ধোসার জন্য। এটা হয়েছে নাড়ুর সবথেকে ফেভারিট জিনিস, পেঁয়াজকলি। ভিডিওটা এখানেই শেষ করছি।
আবার আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই এভরিবাডি। লাইক কমেন্ট একটু করে দিও।